এটা আমাদের সাউথ আফ্রিকা যারা আছে তাদের জন্য অনেক স্পেশাল। আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের সাউথ আফ্রিকার পরিবেশটা এবং কী কী অবস্থায় আপনি দেখাবো। এটা হলো আমাদের ঘরের দোকান। এখান থেকে আমি বাইরে হলাম আমাদের আশপাশের জায়গাগুলো দেখানোর জন্য আপনাদেরকে, যে সাউথ আফ্রিকাতে আমাদের কীভাবে দিনগুলো কাটে, জীবনযাপন করি বা আশপাশের জায়গাগুলো। এই জিনিসটা তো দেখতে পাচ্ছেন, এই জিনিসটা তো এমন একটা জিনিস যার নাম লইলে মুখ সাতবার নাপাক হয়ে যায়। ওইদিকে ক্যামেরা ধরছে, ওইখানে যে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে এটা আমাদের দোকানের পিছনের সাইড। এখানে যে সাইনবোর্ডটা আছে এটা আমাদের দোকানের নামে। এটা হলো সাউথ আফ্রিকার আশপাশ জায়গাগুলো দেখেন, বাড়িগুলা। এটা হলো মানে বাংলাদেশের যে গ্রাম অঞ্চল আছে, গ্রাম অঞ্চলের মতোই পাই এখানে গ্রাম অঞ্চল এটা। তবে জায়গাগুলো অসাধারণ, সেজন্য আমি আপনাদেরকে আজকে আমার সাউথ আফ্রিকা যেখানে থাকি ওই জায়গাটার আশপাশগুলো এবং কি ওই জায়গাটার যে ডেঞ্জারাস জোন জায়গাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাতেছি। দেখেন এটা হলো আমাদের মেন রোড। এই রোড দিয়ে আমরা যাতায়াত করি টাউনে যাওয়ার জন্য, এই রোডটা আমাদের যাতায়াত করি। এখানে যে দেখেন ওই যে সামনে যে গাছটা আছে, গাছটার পাশে একটা মিউনিসিপ্যালিটি আছে, মিউনিসিপ্যালিটি বলা হয়, যেটা বাংলাদেশের বোর্ড অফিস যেরকম এরকমই। আর এই বাচ্চাগুলো আছে সাউথ আফ্রিকার ছোটো বাচ্চারা, আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে বাচ্চাগুলো খেলনা করে এরকমভাবে ওরা খেলা করতেছে। এখানে একটা পানি যাওয়ার রাস্তা আছে ওখানে। এটা হলো আমাদের মসজিদের রোড, এখান দিয়ে আমরা মসজিদে যাই আজকে শুক্রবার, সেজন্য আমি মসজিদে যেতে, মসজিদের জায়গাটা আপনাদেরকে দেখালাম। এই পাশে যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরটা হলো আমাদের এখানে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স। এখানে অ্যাম্বুলেন্স থাকে, কোনো একজন আপদ বিপদ হলে এখান থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যায়। এই দেখছেন অ্যাম্বুলেন্সটা দেখা যাচ্ছে গাড়ি, এখান থেকে অ্যাম্বুলেন্সটা করি আপনাকে নিয়ে যাবে। এখানে দুইটা রোড, একটা রোড হচ্ছে সোজা আর একটা রোড হচ্ছে সাইডে। তো আমি সোজা রোড দিয়ে যাইলেও আমাদের মসজিদে যাইতে পারবো, কিন্তু আমি সোজা রোডটা দিয়ে যাবো না, কারণ সামনে লাল পানির দোকান, তো সেই জন্য ওখানে অনেকগুলো বসে থাকে চিল্লাচিল্লি করে, কারণ ওইখানে এটা হলো ডেঞ্জারাস জোন, সেই জন্য ওইখান দিয়ে যাবো না। এটা হলো আমাদের সহজ সরল রাস্তা, এখানে কেউ থাকে না। এই পাঁচটা রোডের মসজিদের এই পাঁচটা যাইতেছি আমি আপনাদেরকে, এই পাঁচটা দেখালাম। পাঁচটা দেখেন অনেক সুন্দর জায়গাগুলো, কিন্তু গ্রাম অঞ্চলের আমাদের বাংলাদেশের গ্রাম অঞ্চলের যে জায়গাগুলো আছে এর চেয়ে অনেক সুন্দর এখানের গ্রাম অঞ্চলে, একদম বাঙালি খাঁটি গ্রাম অঞ্চলের জায়গাটা। এখানে যে গাছটা দেখছেন না, কিছুদিন আগে এই গাছটা আপনাদেরকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, একদম শুকাই গেছিলো, মনে হয় গাছটা মরে গেছে, কিন্তু এই 6 মাস পরে আবার গাছটার ভিতরে নতুন পাতা জমে এবং ফল ধরে। 6 মাস আগ পর্যন্ত এই গাছটার ভিতরে একদম শুকাই যায়, একদম শুকাই যায়, মানুষ মনে করবে এই গাছটা মরে গেছে। আর এখানে যে একটা জায়গা দেখতে পাচ্ছেন এটা হলো স্কুল ক্রেশ, মানে এখানে আমাদের বাংলাদেশের যেভাবে বাইলা শিক্ষা পড়া, এখানে এই বাইলা শিক্ষা পড়া এই জায়গাটাতে। আর এখানে যে জায়গাটা দেখেন কত সুন্দর গ্রাম অঞ্চলের এই জায়গাটা। এগুলো এখানে এই দেশের মানুষের বাড়িঘর। আমরা এখান দিয়ে যাই মসজিদে নামাজ পড়ার জন্য। তো আমি আপনাদেরকে শেয়ার করতেছি আমাদের মসজিদটাও দেখাবো, আশা করি আপনারা সবাই মসজিদটা দেখার জন্য অপেক্ষা করবেন যে আমাদের মসজিদে কী করে। এটা হলো আমাদের মসজিদের সোজা রোড, এখান দিয়ে ওই সামনে যে এই বাড়িগুলোর ভিতরে প্রতিটা বাড়ির ভিতরে কুকুর আছে, প্রতিটা বাড়ির ভিতরে একটা একটা কুকুর থাকে। এদেশে কুকুরটা পোষা পালিত ফালি, এই দেশে কুকুর প্রতিটা ঘর থাকবে। আর এদেশের একটা কালচার দেখেন, প্রতিটা বাড়ির পাশে আমি ক্যামেরাটা ধরছি, কিন্তু এই দুপুরবেলা একটা পরিবারও কোনো একটা ছেলে অথবা কোনো একটা মানুষ বাড়িতে নাই, দেখছেন সবগুলো এরকম বাড়ির দরজা বন্ধ করে এদিক এদিক চলে গেছে, সবার কাঁধে সবাই চলে গেছে। এই যে গাছটা দেখতেছেন, দেখেন এই বাগানটা এভাবে, এই বাগানটা চলতেছে এভাবে, বাগানটা চলার এভাবে। সামনে যে উপরে দেখেন, উপরে যে একটা গাছ আছে, এই গাছটা সাউথ আফ্রিকার প্রতিটা বাড়িতে মনে হয় যেটা জাতীয় গাছ হলো এই গাছটা, প্রতিটা বাড়িতে গেলে এই গাছটা থাকে। এই গাছটা আমি আপনাদেরকে দেখালাম, যেটা বললাম মরে যায়, কিন্তু মরার পরেও 6 মাস পর আবার জীবিত হয়ে যায় এবং গাছের ভিতরে ফল এবং গাছটা জীবিত হয়। দেখেন এরপরে আমরা চলে যাব, এই গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বাড়িটা দেখাই। আবার এই বাড়িতে একটা জিনিস আপনাদেরকে দেখাইতেছি, এই বাড়িতে এই গাড়িটা প্রতিজনের বাড়িতে সাউথ আফ্রিকাতে থাকে গাড়িগুলো, কারণ গাড়িগুলো অনেক সস্তা এদেশে গাড়ির দা ফানির রেটে পাওয়া যায়, সেজন্য এই দেখা যাইতেছে সামনে। এটা হলো আমাদের মসজিদ, এটা হলো আমাদের বাঙালিদের মসজিদ। এখানে ইন্ডিয়ানই মসজিদটা করে দিচ্ছে, আমাদের বাঙালিরা মসজিদটা করে নাই। তো এই মসজিদটাতে আমরা নামাজ পড়ি। দেখেন আমি এখন মসজিদের ভিতরে ঢুকতেছি, মসজিদের দিকে যাইতেছি। যাওয়া আছে এই মসজিদে আমাদের বাঙালিরা যারা গাড়ি নিয়ে আসে, কারণ এই দেশে গাড়ি একদম সস্তা। ওই বাঙালি ভাই দুইটা আসতেছে দেখতেছেন, এগুলা অন্য দোকানে চাকরি করে, এটা আসছে। আর এখানে গাড়ি চলে আসছে, অন্যজন একটা গাড়ি করে এই লোক নিয়ে আসছে, ওরা নামাজ পড়তে আসতেছে। এই দুইটা ভাই বাঙালি, ওরাও নামাজ পড়ার জন্য আসতেছে। আর এই দিনটার ভিতরে আমরা সবার সাথে যুক্ত হতে পারি, সত্যি আমাদের সাথে অনেক আড্ডা হয় এই দিনটায়। এটা হলো আমাদের মসজিদের জায়গাটা দেখেন কত সুন্দর, কত বড় একটা প্লেস মসজিদের। এদেশে আসলে জায়গার অভাব নাই, এদেশে জায়গা অ্যাভেলেবেল পড়ে থাকে, আশপাশে অনেক জায়গা পড়ে থাকে, যা আপনাদেরকে বলে শেষ করা যাবে না। দেখেন কত সুন্দরভাবে মসজিদটার পরিবেশটা, কোনো কাঁচরা কুচরা মসজিদের আশপাশে কিছু নেই। আমাদের বাংলাদেশে তো আশপাশে অনেকগুলো কাঁচরা থাকে। এই বাঙালি ভাইগুলো নামাজ পড়তে আসছে, দেখছেন সবাই মিলে এখানে আড্ডা দিতে পারতেছে, কারণ প্রতি সপ্তাহের ভিতরেই আজকে দিনটা শুধু দোকান থেকে বাইরে হতে হয়, এর আগে দোকান থেকে বাইরে হতে পারে না। তো এই জন্যই সবাই এই দিনটাতে আসে। দেখেন কত সুন্দর বাঙালি ভাই এগুলো হাঁটতেছে, এটা মসজিদের পাঞ্জাবি গায়ে দিয়ে আসছে, আমরা দেখি হাত তুলতেছে যে আমি ক্যামেরা করতেছি, ভিডিও করতেছি, সেজন্য আমাকে জিজ্ঞেস করতেছে কী অবস্থা, কেমন আছো। এই বাঙালি ভাইগুলো দেখছেন আড্ডা দিয়েছে। এখন আমরা মসজিদে চলে যাবো, এটা হলো আমাদের মসজিদের প্রবেশপথ, আমরা এখানে ঢুকবো মসজিদে। এখানে দেখেন এই সাউথ আফ্রিকার কালো যে মহিলাগুলো আছে এগুলো এখানে নামাজ পড়ে। আর এখানে যে ভিতরে জায়গাটা দেখছেন, এখানে আপনার অজুখানা বা আপনার সব কিছু এখানে করে। আর এই ডাইন পাশে যে জায়গাটা আছে এটা হলো আমাদের মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি। তো ভালো লাগে শেয়ার দিবেন।